আপনার 4 জনকে একুইটাল দিয়েছেন। এই 4 জনের মধ্যে হলো মহসিন তালুকদার সাহেব একজন, লুৎফুজ্জামান বাবর সাহেব একজন, তারপরে আরেকজন আছে হলো এনামুল হক এবং আপনার আরেকজন কি মেজর জেনারেল রাজ্জাকুর হায়দার। এই 4 জন খালাস। আর আপনার 8 জনের সাজা আপনার ওই যে 25B-তে ওটা ডেথ থেকে কমিয়ে এনে 10 বছর করেছেন এবং বলেছেন যে কোড অফ ক্রিমিনাল প্রসিডিউরের 35A-টা অ্যাপ্লিকেবল হবে, তাইলে পরে তাদের সার্ভ আউট হয়ে যায়, অর্থাৎ 8 জনের। এই আর 2 জনকে একুইটাল দিয়েছেন, সেটা হলো মেজর জেনারেল আপনার কী নাম, ব্রিগেডিয়ার আব্দুর রহিম। হ্যাঁ, ব্রিগেডিয়ার আব্দুর রহিম সাহেব আর 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 জান্নাতবাসী মতিউর রহমান নিজামী সাহেব। তো মতিউর রহমান নিজামী সাহেবের পক্ষে আমার বক্তব্য ছিল মাননীয় আদালতের কাছে যে এই মামলার এই 3টা পেপার বুক মিলিয়ে যে হাজার হাজার পৃষ্ঠা, তাতে করে কোথাও ওনার এগেনস্টে সামান্যতম একটা নট ইভেন এনি আয়োটা অফ এভিডেন্স ওনার এগেনস্টে নাই। কাজেই উনি যদিও আজকে দুনিয়াতে নাই, কিন্তু ওনার আত্মা শান্তি পাবে যদি আপনার ন্যায় বিচারে তাকে আপনার নির্দোষ সাব্যস্তে খালাস দেওয়া হয়। তো মাননীয় আদালত সমস্ত সাক্ষী প্রমাণ পুঙ্খানুপুঙ্খরূপে উনি নিরীক্ষা করে তারপরে উনি সিদ্ধান্তে আসছেন যে না, তার বিরুদ্ধে কোনো কিছু নাই, তাকে আমরা খালাস দিলাম। দেয়ার ইজ নো এভিডেন্স এগেনস্ট হিম। তার বিরুদ্ধে কোনো সাক্ষী নাই, তার বিরুদ্ধে কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে খালাস দিয়েছেন তাদের বিরুদ্ধেও কোনো সাক্ষী প্রমাণ পাওয়া যায়নি। আর যাদেরকে সাজা দিয়েছেন তাদেরকে যেহেতু আপনার ডেথ সেন্টেন্স কমিউট শুধু না, এটা মাত্র 10 বছরে এনে দিয়েছেন। এখন পূর্ণাঙ্গ রায় পেলে পরে আমরা দেখতে পারবো যে কোর্টের অবজারভেশন বা কোর্ট কোন কোন পয়েন্ট এখানে ডিসাইড করেছেন। হ্যাঁ, এই মামলাটায় এটা কোর্ট বলেছে যে এই মামলার তদন্তে যথেষ্ট ত্রুটি বিচ্যুতি আছে এবং মামলা শুরু হওয়ার পর থেকে, কারণ আমরা যে জিনিসটা কোর্টের কাছে বারবার নিবেদন করেছি সেটা হলো যে এই অস্ত্রগুলো কোত্থেকে এসেছে, কোথায় যাবে এবং এগুলোর বাহক কারা, এবং এটা যদি স্মাগলিংয়ের মধ্যে আনতে হয়, কারণ আমাদের প্রচলিত আইনে, বাংলাদেশের আইনে এটা এই স্মাগলিং যেটা সেটা প্রমাণ হতে হলে দেখতে হবে যে কেউ আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য বা কোনো অর্থের কারণে এই স্মাগলিংটা সাধারণত হয়ে থাকে। কিন্তু এখানে ওই ট্রায়াল জাজ সাহেব ওনার রায়ই উনি দেখছেন যে না, এটা এগুলো পার্শ্ববর্তী কোনো দেশে পাচার করার জন্য এগুলো আনা হয়েছিল। তো কাজেই আমরা এটাই বলার চেষ্টা করেছি এবং এটা আমরা কোর্টের কাছে ন্যায় বিচার পেয়েছি, বিশেষ করে যারা খালাস হয়েছে তাদের বিষয়ে। এবং আপনারা জানেন যে এই মামলায়ও ওই প্রথম একটা চার্জশিট ছিল 2004-এ বা 2005-এ, তারপরে 28 জন সাক্ষী হয়। 28 জন সাক্ষী হওয়ার পরে আবার যখন সরকার পরিবর্তন হলো তখন আবার এই মামলার তদন্ত এবং বিচারও পরিবর্তন হয়ে গিয়ে তারপরে এইভাবে আপনার একটা মামলায় সমস্ত আসামিদেরকে ফাঁসি, এটা আমার মনে হয় যে আমার ওকালতি জীবনে এটা 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 কমই দেখেছি। হ্যাঁ, হ্যাঁ, এটা এই জায়গায় আমি বলবো যে হ্যাঁ, এটা ঠিক, পাখির মুখ থেকে পড়েনি, এটা কেউ না কেউ এনেছে। কারা এনেছে সেটা তো রাষ্ট্রপক্ষ তাদের তদন্তে ব্যর্থ হয়েছে প্রমাণ করতে। সাজাটা এটা পূর্ণাঙ্গ রায় না পাইতে আমরা বলতে পারবো না। পূর্ণাঙ্গ রায় কোর্টের পেলে যে যাদেরকে সাজা আপনার মৃত্যুদণ্ড কমিয়ে 10 বছর করা হয়েছে, ও ট্রায়াল কোর্ট সাজা তো আপনার এই যে স্মাগলিং করেছে যে তারা আপনার এইটা ওই অন্য দেশে পাচার করার জন্য এবং আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য তারা এই স্মাগলিংটা করেছে। এটা ডেথ রেফারেন্সের রায় হলো। আর আর্মস অ্যাক্টের মামলার ব্যাপারে এই রায়ের ভিতরে কি আছে না আছে এটা আমরা না দেখে, পূর্ণাঙ্গ রায় না পেলে বুঝবো না। হ্যাঁ, না, এটা তো আমাদের আর্গুমেন্ট ছিল যে এত বড় একটা ঘটনা, এখানে কোস্টগার্ড থাকে, নেভি থাকে, অন্যান্য গোয়েন্দা সংস্থা থাকে, তাহলে এগুলা যেই জাহাজ থেকে খালাস হলো তখন তারা কি করলো, এবং খালাস হয়ে এগুলা ফিশিং ট্রলারে মাছ ধরে যেই ট্রলার, ওই ট্রলারে উঠে তারপরে ওই ইউরিয়া ফার্টিলাইজার ফ্যাক্টরির যে জেটি, ওই জেটিতে নিয়ে যাওয়া হলো। এবং সেখানে 2টা জেটি, একটা জেটি হলো প্রোটেক্টেড, যেটা ফেন্স করা থাকে, বেড়া দেওয়া থাকে, এবং সেখানে এক্সপোর্ট ওরিয়েন্টেড ওই জেটিটা, সেখানে খুব প্রোটেকশন থাকে। কিন্তু সেখানে না নিয়ে ওপেন একটা জেটি যেটা সবার জন্য উন্মুক্ত, সেখানে এটা নিয়ে যাওয়া হলো এবং সেখান থেকে আপনার এগুলি খালাস হলো। তাহলে তদন্ত গোয়েন্দা সংস্থা কী করলো, এটা কোর্টের কাছে আমাদের প্রশ্ন ছিল। ঢালাইয়ের সেরা প্রিমিয়ার সিমেন্ট।